বাজেট পেশ হলো, সেই বাজেট পেশের পর কি প্রতিক্রিয়া? দেখুন, যে বাজেট হয়েছে আমার মনে হয় পশ্চিম বাংলার 50 বছরের ঐতিহাসিক বাজেট হয়েছে। বিশেষ করে যদি আমার জেলার কথা বলি, যেভাবে পুরুলিয়া এবারে পেয়েছে, সত্যিকারে গর্বের দিন আজকে। ছড়রাজ এয়ারপোর্ট এতদিন ধরে আমরা লড়াই করে সংঘর্ষ করে, এর আগে কেউ তার একটু মানে কর্ণপাত পর্যন্ত করেনি। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, মাননীয় আমাদের অর্থমন্ত্রী স্বপনদা ঘোষণা করেছেন আমাদের ওখানের যে ট্যুরিজম বা ট্যুরিজম সার্কিট করার জন্য ঘোষণা করেছে। তো সেরকমই পুরো পশ্চিম বাংলাতে জনমুখী বাজেট পেশ হয়েছে, আর সেটা একজন দক্ষ সেবক পশ্চিম বাংলার দক্ষ মুখ্যমন্ত্রীর কারণেই হয়েছে। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে পর্যন্ত চ্যাটার্ড প্লেনে ঘুরেছেন, আজকে বহিষ্কার হয়েছেন, কি বলবেন? এখনো দেখুন, আরো ঘুরবে চ্যাটার্ড, এত টাকা পয়সা আছে ওর কাছে। ভালো করে ইনভেস্টিগেশন হলে পুরোপুরি ক্লিয়ার হবে কি কতগুলো তার নিজের চার্টার আছে না ভাড়াতে চলতো, আর বিদেশে কত সম্পত্তি আছে, সব টোটাল তথ্য ইনভেস্টিগেশনের পরেই জানা যাবে। কারণ আমি কালকেই দেখছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে নাকি এই 2 বছরে 100 কোটি টাকার উপরে চার্টার প্লেনে খরচা করেছে। আপনি ভাবুন, বড় বড় ব্যবসায়ী, সাধারণ মানুষের তো ভাবনা চিন্তার বাইরে। একজন সাংসদের 4 বারের যে সাংসদ নিধি যদি পায়, তাহলে সে 25 করে 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 4 বার হবে সাংসদ নিধি। কোথেকে টাকা এসছে, কোথায় পেয়েছে, কি করে এত টাকা পয়সার তার ব্যবস্থা হলো, সব ইনভেস্টিগেশন হওয়া উচিত। এবং রাজনৈতিক যে বহিষ্কার আর এটা তাদের অভ্যন্তরীণ বিষয় আছে, ওটা আমরা নাক গলাবো না। তবে আমার মনে হয় এগুলো সব আইওয়াস হচ্ছে, ও দেখ সিম্পেথি নেওয়ার জন্য হয়তো অভিষেক ব্যানার্জি করাচ্ছে আর কি, এটা হতে পারে। বাংলার মানুষের একটাই প্রশ্ন, যে পরিমাণ বিপুল দুর্নীতির উপর দাঁড়িয়েছিল তৃণমূল কংগ্রেস সরকার, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? দেখুন, কয়েনের এপিট ওপিট ছিল অভিষেক ব্যানার্জি আর দুর্নীতি, দুটোই একই হচ্ছে। যেখানে দুর্নীতি সেখানেই অভিষেক, আর যেখানে অভিষেক সেখানেই দুর্নীতি। আপনি যেখানে যেখানে যাবেন সারা পশ্চিম বাংলা জুড়ে, আর এটা শুধু পশ্চিম বাংলাতেই নয়, ঝাড়খণ্ডেও যদি কয়লার 2 নম্বরই কারবার এর কানেকশন ছিল। তো সেই জন্য কি আছে, সেই দুর্নীতি সমাপ্তের দিকে একদম মাননীয় মুখ্যমন্ত্রী পুরো কড়া হাতে মোকাবিলা করে দুর্নীতিকে সমাপ্ত করেছেন। কোথাও কোনো আপনি জায়গায় দেখান পুরো পশ্চিম বাংলাতে এই মুহূর্তে কোনো তোলা আদায়, কোনো কাটমানি, কোনো সিন্ডিকেট আপনারা খুঁজে বের করুন, সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নেবেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের যে সরকার। একদম একদম কড়া হাতে মোকাবিলা হবে মাননীয়। সাধারণ আমাদের সরকারের কাছে কোথায় যাবে? এটা জনগণের সরকার হয়েছে, তো জনগণের সরকারের কাছেই তো জনগণ যাবে স্বাভাবিকভাবে। সেই জন্য এটা জনগণের সরকার, কাউকে কোনো চিন্তা করতে হবে না। মোদিজির নেতৃত্বেই সরকার চলছে এবং শুভেন্দু অধিকারী সাহেব আমাদের এখানের মুখ্যমন্ত্রী হয়েছে, সেটা চিন্তার কোনো কারণ নেই। অনেক ধন্যবাদ।